ভিডিওতে এখন যে জায়গাটি দেখছেন সেখানে চলছে আখ থেকে গুড় তৈরির কর্মব্যস্ততা। জানলে হয়তো অবাক হবেন, কিছুদিন আগেও এখানকার জমিতে চাষ হতো টমেটো, কিন্তু লাভ না হওয়ায় বিকল্পের খোঁজে নামেন কৃষক খলিল বিশ্বাস। শেষ পর্যন্ত তিনি বেছে নেন আখ চাষ, আর সেই আখ থেকেই শুরু করেন খাঁটি গুড় তৈরির উদ্যোগ। অনলাইন থেকে আপনারা অনেক যে কেনেন, যে ভাইরা কেনে, এরা তো মনে করে আমরা ফ্রেশ জিনিস কিনতেছি, কিন্তু অথচ না, ফ্রেশ জিনিস পাওয়া যায় না। হ্যাঁ, খেতে আসতে হবে, ক্ষেতের থেকে কিনলে জিনিসটা ভালো পাওয়া যাবে। চাহিদা মানে এখানে দেরি হচ্ছে না, মানে আজকের গুড় আজকে জাল দিলি কালকে বিক্রি হয়ে যাচ্ছে। মাঠ থেকে কেটে আনা আখ মাড়াই করা হয় প্রথমে, এরপর চুলায় বসানোর রস জাল দিয়ে ঘন করা হয় ধীরে ধীরে। কোনো কেমিক্যাল বা কৃত্রিম রং ব্যবহার না করেই তৈরি হয় লালচে খাঁটি গুড়। বাজারে যাচ্ছি, কি কিনতেছি, কি খাচ্ছি আমরা নিজেরাই জানি না, একদম ভেজাল জিনিস খাচ্ছি। আমরা এখানে সংবাদ পাইছি নির্ভেজাল আখ খাতের থেকে কাটতেছে, রস বানাচ্ছে, সেই রসের গুড় হচ্ছে, সেই গুড় আমও খাইছি, খুবই ভালো। আমি নিজে নিয়ে ফ্যামিলির সাথে নিয়ে একসাথে ভাগাভাগি খাবো, নির্ভেজাল মুক্ত, কোনো ভেজাল নেই এখানে। সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়ন পরিষদের পাশেই গড়ে উঠেছে এই গুড় তৈরির উদ্যোগ। পুরো প্রক্রিয়াটি চোখের সামনে হওয়ায় ভেজাল মুক্ত গুড় কেনার আশায় প্রতিদিনই স্থানীয় ও আশপাশের এলাকা থেকে মানুষ ভিড় করছেন খলিলের বাড়িতে। কেউ সংগ্রহ করছেন বিক্রির উদ্দেশ্যে, কেউ আবার নিজেদের প্রয়োজনে। এখানে প্রথম টমেটো লাগাইছিলাম, টমেটো 3-4 বছর লাগানোর পরে দেখলাম টমেটোয় মানে অনেক খাটাখাটনি আছে, অনেক খরচের বিষয় আছে। এখন টমেটোয় কিছু লস যাচ্ছিল, সেই পরপরই এখানে আখ লাগাই দিছি। ওই টমেটো খাটের ভিতরেই বাণিজ্যিকভাবেই লাগাইছিলাম অল্প স্বল্প করে। প্রথম বছর দেখলাম যে ভালোই লাভবান, তারপরের বছরতে এলো বেশি বড়সড় আকারের করে দিছি। আর পাশাপাশি এবছর হলো গুড়ের জন্যে বেশি আসক্ত হলো এই বাজারে ভেজাল গুড় আসতেছে। যদি অরিজিনাল গুড় খেয়ে আখের যদি মানুষ কিছু উপকৃত হয়, এই কারণে আখ লাগাইছি। এই উদ্যোগের ফলে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থানও। আখ কাটা, মাড়াই ও গুড় তৈরির কাজে ব্যস্ত থাকেন প্রায় 10 থেকে 12 জন শ্রমিক। প্রতিদিন 600 টাকা মজুরিতে তারা কাজ করছেন এখানে। দিন কাজ করতেছি 6 টাকা করে মজুরি, বেলা ওঠার আগে খেতে আসবো, মাগরিবের আজান দিলে চলে যাবো। করি 600 টাকা মজুরি পাই, এতে আমাদের আল্লাহর রহমতে সংসার ভালোভাবে চলে। শুরুতে ছোট পরিসরে আখ চাষ ও গুড় উৎপাদন করলেও বর্তমানে প্রায় 2 বিঘা জমিতে আখ চাষ করছেন খলিল। বাজারে গুড়ের চাহিদা ভালো থাকায় ভবিষ্যতে উৎপাদন আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে তার। গুড় করাতে লাভ দিয়ে যাচ্ছে না, তার আগেই বিক্রি। এমন কি অগ্রি অর্ডার দিয়ে থুই যাচ্ছে যে 2 কান 3 কান 5 কান এরম করে নেবে মানুষ খাওয়ার জন্যে। না, আমি সেভাবে সহযোগিতা পাইনি, তবে আশাবাদী আছি। কৃষি অফিসারের সাথে কথা বলেছি, বলছে যে কোনো রকমে যদি ওপরেতে সরকারিভাবে কোনো সহযোগিতা আসে তা দেওয়া হবে। তবে আখ চাষ ও গুড় উৎপাদনে আগ্রহী কৃষকদের কারিগরি পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দিতে কৃষি বিভাগ প্রস্তুত রয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। বর্তমানে তিনি আখ থেকে গুড় মাড়াই করছে, এটা বেশ লাভজনক হচ্ছে। খরচা বাদ দিয়ে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা তার লাভবান হওয়ার একটা অভিপ্রায় তিনি ব্যক্ত করছেন, এবং আশা করা যায় এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে যেসব জায়গায় অন্যান্য ফসলগুলো চ্যালেঞ্জিং, সেসব জায়গায় আখ করে এবং এই আখ থেকে গুড় মাড়াই করে লাভবান হওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, এমন উদ্যোগে সরকারি সহায়তা ও পরিকল্পিত ব্যবস্থাপনা যুক্ত হলে খলিলের মতো এগিয়ে আসবেন অন্য আরও কৃষক। এতে একদিকে যেমন ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত হবে, অন্যদিকে তেমনি গ্রামীণ পর্যায়ে সৃষ্টি হবে টেকসই কর্মসংস্থান। নিউজ ডেস্ক, RTV।